হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি একটুও ভালো নেই, কারণ দেখবে, দেখো, আশা করছি বুঝতে পারছো, ব্লাড কমে গেছে, মাথা ঘুরছে প্রচণ্ড, মানে চোখ বন্ধ করলে এরকম করে মাথা ঘুরছে। উঠে যে বাথরুমে যাব, বাথরুমে গিয়ে টয়লেট সিটে বসলে আমি উঠতে পারছি না, মানে গ্র্যাভিটির এগেনস্টে যে ওঠা, টয়লেট সিট থেকে তো উঠতে হবে, সেটাকে নিয়ে আমি উঠতে পারছি না। যখনই উঠতে পারছি না তখনই বুঝেছি আমার ব্লাড কমে গেছে, আবার ব্লাড দিতে হবে, কারণ ইঞ্জেকশানে কাজ হবে না। এবারে খুব দামি দামি ইঞ্জেকশান দিয়েছে, কিন্তু এত দামি দামি ইঞ্জেকশান অ্যাফোর্ড করাও খুব মুশকিল, সপ্তাহে 2টো করে নিতে হয় আমাকে। সত্যি কথা, হিমোগ্লোবিনের ইঞ্জেকশানগুলো খুব দামি। এবারে বিশেষ করে আমাকে যে ইঞ্জেকশানটা দিয়েছে, কি নামটা আমি ঠিক বলতে পারবো না, খটোমটো একটা নাম আছে, বেশ দামি ইঞ্জেকশান। তো যাই হোক, সেই কালকের আমার ডায়ালিসিস আছে, আজকে মঙ্গলবার, ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি বসে বসে। পরপর 2টো অঘটন ঘটেছে। কালকের বাবু পরীক্ষা দিয়ে যখন বাড়ি ফিরছে, তখন একটা বেসামাল বাইক বাবুকে ধাক্কা মারে এবং বাবু পড়ে যায়। তাতে ওর পায়ে চোট লাগে, কোমরে চোট লাগে এবং পায়ের হাঁটুটা কেটে যায় এবং পায়ের গোড়ালিতে বেশ ভালো মতো লেগেছে। বাড়িতে আসতে দেরি হয়েছে, প্যান্টগুলো ছিঁড়ে গেছে, হাঁটুর কাছটা। তো বাড়িতে আসার পর আমি দেখে তো অবাক হয়ে গেছি, রেগেই গেছিলাম একটু ওর ওপরে, যে তুই কেন প্রথম দিকে না আমি বুঝতে পারিনি যে ব্যাপারটা কি হয়েছে। আমি বলছি, তুই দেখে চলিস না কেন? তার মানে তোকে মারলে তো আরও অন্য লোককে তো মেরেছি তাহলে। ও বলছে না, বাইক ওটাকে ধরাও যায়নি। তো যাই হোক, আমি ওকে ওষুধ দিলাম, বললাম কিছু খেয়ে দিয়ে ওষুধ খা, আর সাথে সাথে টলিনি লাগিয়ে দিলাম, পরিষ্কার করে স্যাভলন ও নিজেই লাগালো। আমার শুভময়ের কালকের আরামবাগ থেকে আসার পথে গাড়িতে ওই যে সবজির যে ভ্যানগুলো থাকে, মোটর চালিত ভ্যান, যেগুলো কোনো নাম্বার থাকে না, কোনো লাইসেন্স থাকে না, কিছু থাকে না, সেইটা গাড়িতে বেশ ঘষে দিয়েছে এবং গাড়িটা খুব ভালো মতোভাবে স্ক্র্যাচ পড়েছে, যেটা আজকে সকাল থেকে রিপেয়ারিংয়ের জন্য গেছিলো। মানে ভাবছি এক কাজ করব, খরচা হয়ে যাচ্ছে অন্যদিকে। মানে দেখো, আমি যেহেতু সমস্ত কাজ আমার দেখাতে পারি না, আমি তোমাদের সাথে গল্পই করছি। মানে মানুষ ভাবে এক কাজ করবে, টাকা বেরিয়ে যায় অন্যদিকে। তোমাদের এরকম হয় কিনা জানাবে, নাকি তোমাদের এরকম হয় না সেটাও জানাবে। আমি তো ভাবলাম এক কাজ হবে, বেরিয়ে গেল টাকা অন্যদিকে। যাই হোক, তার মধ্যে আমি ছিলাম একটুখানি সুস্থ, কিন্তু কাল পরশু দিন থেকে আমি একদম শুতে পারছি না। এমনি আমি সোজা হয়ে শুতে পারি না, আমার পেটটা মনে হয় বুকের কাছটা চলে এসছে এবং নিঃশ্বাসের ভীষণ কষ্ট হয়। ফলে আমাকে সবসময় পাশ ফিরে শুতে হয়, হয় ডান দিকে পাশ ফিরে, নয় বাঁ দিকে পাশ ফিরে। তো আমার শরীরে আর একটাও কিছু প্রবলেম দেখা দিয়েছে, আমি তোমাদেরকে বলবো, আর একটু শিওর হয়নি, নিয়ে তোমাদেরকে নিশ্চয়ই বলবো। একটা বাজে প্রবলেম দেখা দিয়েছে আমার শরীরে, খুবই বাজে প্রবলেম দেখা দিয়েছে, সেটা নিয়ে খুব বিরক্তিকর মুডে আছি আমি এক্ষুনি বলে তোমাদের মুড অফ করতে চাই না, কিন্তু আরেকবার পরীক্ষা করা হোক, তারপর দেখা যাক যে অ্যাকচুয়ালি এক জায়গা থেকে পরীক্ষা করা হয়েছে, সেটা হলো কেপিসি থেকেই পরীক্ষা করা হয়েছে। কিন্তু কেপিসির পরীক্ষার উপর না খুব একটা ভরসা করি না, কেপিসির পরীক্ষা অনেক উল্টোপাল্টা হয়। অন্য একটা জায়গা থেকে, রায়ত্রিবেদী থেকে, পার্ক স্ট্রিটের রায়ত্রিবেদী থেকে একটুখানি করতে হবে, কারণ একটু দরকার আছে। যাই হোক, আমি সেটাই বলছি, কালকের যে বাবুকে ইয়ে করছে, আজকের বাবুকে যে বাইকটা মারলো, কীরকম অসভ্যের মতন বাইক চলে। একদিন রাস্তা দিয়ে আমি যাচ্ছি মানুদার দোকানের কাছে, আমার হাতে একটা বাইক এসে এমন জোরে পাশ দিয়ে গেল, তার আয়নাটা আমার হাতের আয়না লাগলো না হ্যান্ডেলটা লাগলো, হাতের এখানটা লেগে হাতটা চচ্চর করে ফুলে গেল আমার পুরো, এই হাতটা, ডান হাতটা চচ্চর করে ফুলে গেল। ভাগ্যিস বাঁ হাতটায় লাগেনি, ফিস্টুলাটা নষ্ট হয়ে যেত ইনস্ট্যান্ট। মানে ভগবান বাঁচিয়ে দিয়েছে।
আজকে সম্ভাবনা সেটের ব্লগ দেখছি বসে বসে। সম্ভাবনা সেট স্বস্তিকাকে আমি ফলো করি। স্বস্তিকার মাঝে মধ্যেই কুকুরদের নিয়ে অ্যাড দেয় যে এরকম ফান্ড রেজ হচ্ছে কুকুরদের নিয়ে, তার কারোর অপারেশন হবে, কারোর চোখের অপারেশন হবে, কারোর সারা শরীরে ম্যাগট হয়ে গেছে সেই ধরনের অপারেশন হবে। তো আজকে সম্ভাবনা সেটের একটা দেখছিলাম, দুদিন আগে একটা ভিডিও এসেছিল, একটা লোক তার কুকুরকে গ্রুমিং করাতে নিয়ে গেছে গ্রুমিং সেন্টারে। সেখানে গ্রুমিং সেন্টারে যে লোকটা যে গ্রুমিং করবে আর কি, কর্মচারীটা, সে কুকুরটাকে বেঁধে বেধারক মেরেছে, চর ঘুষি লাথি মানে মেরে কুকুরটার না মুখ ফুলিয়ে দিয়েছে। আমি মানে না দেখতে পারিনি ভিডিওটা। আজকে সম্ভাবনা সেটাও বলছে যে কেন মানুষ এত হিংস্র হয়ে গেছে। একটা অবলা প্রাণী যে বেচারা গেছে চান করবে, নখ কাটবে, ফারগুলোকে কাটবে, ঠিক করে গ্রুমিং হবে যার, তাকে ওরকমভাবে মারলো কেন? যদিও ছেলেটা জেল হয়েছে, কিন্তু জেল হওয়াই তো আলটিমেট না। কুকুরটার তো লাগলো, কুকুরটা তো লেগেছে, কেন এরকম করবে? আর একজন বললো যে সে কুকুর রাখে, তাকে সম্ভাবনা থেকে খবর দিয়েছে, সে কুকুর রাখে সবসময় বাড়িতে বেঁধে রেখে দেয় কুকুরকে, সব সময় বেঁধে বাড়ি বাইরে রেখে দেয় কুকুরকে। আর কি না উনি কুকুর রেখেছেন কি না আমার বাড়ি পাহারা দেবে বলে কুকুর রেখেছে, কিন্তু বাড়ি পাহারা দেবে বলে রেখেছে স্প্যানিয়েল। স্প্যানিয়েল তো ওয়াচডগ নয়, স্প্যানিয়েল কখনোই ওয়াচডগ নয়। ওই ওয়াচডগ ওয়াচ করবে, সেটা ল্যাব ওয়াচডগ হয়, রটহুইলার ওয়াচডগ হয়, জার্মান শেফার্ড ওয়াচডগ হয়। আমার কাছে 3টে জার্মান শেফার্ড ছিল, কিন্তু ওদেরকে কোনোদিন আমি কষ্ট দিইনি এরকমভাবে। কেন এরকম অদ্ভুতভাবে মানুষ অত্যাচার করে? গুন্ডা বিকু চলে যাওয়ার পরে আমাদের না রাস্তার কটা কুকুরের উপর আমি রোজ খেতে পাঠাই। আমি নিজে খাই না খাই, ওদের জন্য খাবার তো যাবেই যাবে। একটা কুকুর আছে বড় কুকুর, হ্যাঁ, সে তাকে এলাকার কোনো লোক বা একদল লোক বা কিছু, সে কুকুরটা ছিল নর্মাল কালারের, মানে যেরকম নিরিকুত্তা হয় সেই কালারের ছিল, সাদা আর বেজ কালার মিলিয়ে। তাকে কি খাইয়ে দিয়েছে, কুকুরটা পুরো কালো হয়ে গেছে। এবং তার সে আর কাউকে বিশ্বাস করে না, কোনো মানুষকে সে আর বিশ্বাস করতে পারে না, সে কোনো মানুষের হাত থেকে আর খাবার নেয় না। বিশ্বাস করো, বাবুর তাকে বিশ্বাস করাতে গিয়ে যে আমি তোকে তোর ভালো চাই, তোকে খেতে দিতে আসছি, আমাদের কমসে কম 2 থেকে 2.5 মাস সময় লেগেছে। ও খাক না খাক আমরা খাবারটা দিয়ে আসতাম ওর কাছে। আমরা ঘুরে তাকাই না যে খেলো কি খেলো না, কারণ ওর অবিশ্বাস এসে গেছে মানব জাতির প্রতি, ওর ঘৃণা ধরে গেছে মানব জাতির প্রতি। ছি, মানব জাতি! চিন্তা করতে পারো, আমাদের এখান থেকে এত স্পিডে বাইক যায়, একটা কুকুর বাচ্চা পেড়েছে, 4-5টা বোধ না বাবু, 2টো বাচ্চা পেড়েছে। কি সুন্দর সাদাতে কালোতে বাচ্চাগুলো দেখতে, মায়ায় তোমার মানে মনে হবে যে তুলে নিয়ে একদম কোলে তুলে নি কুকুরগুলোকে। এত স্পিডে বাইক যাচ্ছে, বাচ্চাটা দেওয়ার বোধহয় কদিনের মাথায়, 3-4 দিনের মাথায় এত স্পিডে বাইক যাচ্ছে, বাচ্চা দুটোর বাবা মাকে পিষে দিয়ে বেরিয়ে যায়। বাচ্চা দুটো এখন অনাথ। এখন এতটাই ছোট বাচ্চা দুটো যে আমরা ওকে ওই বাচ্চা দুটোকে রোজ খেতে দিতে যাই। আমি যাই না, সত্যি কথা, মিথ্যে কথা বললে কোনো লাভ নেই, কারণ ওই এলাকা থেকে যদি কেউ দেখে তাহলে বলবে যে বৌদি মিথ্যে কথা বলছে। আমি যাই না, হয় শুভময় যায়, নয় বাবু যায়। এখন বাচ্চাগুলো এতটাই ছোট, এতটাই ওদের লিভারটা নরম যে এখন ওদেরকে বিস্কুট, তারপরে ওই ধরনের কিছু সেদ্ধ ভাত, এই ধরনের কিছু খাইয়ে রাখছি আমরা। কিন্তু আরেকটু কটা মাস বড় হলে মাংস সব এই সমস্ত কিছু ওদের জন্য আলাদা করে দেবো। মানে এখন আমরা 3টে কুকুরের দায়িত্ব নিয়েছি পাড়াতে। রেগুলার রাত্রেবেলা, সকালবেলা পারি না, কারণ সকালবেলা বাবু থাকে না বাড়িতে আর শুভময় থাকে না। রাত্রেবেলা এসে ওরা দুজনে, একজন এদিকে যাবে একজন ওদিকে যাবে, কারণ বড় কুকুরটা শুভময়কে চেনে না, বাবুকে চেনে। আর বাবু যেহেতু অনেকদিন ধরে, বাবু বলছে মাম্মি ওর আমার প্রতি ট্রাস্ট আছে, ওকে আমি ডাকছি, ওর আমার প্রতি ট্রাস্ট করতে পারছে না আমাকে, ও আসছে না আমার কাছে, আমি ওকে ডাকছি আয় 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 করে, ও ল্যাজ নাড়ছে, কিন্তু ও ট্রাস্ট করতে পারছে না, আমার কাছে আসতে পারছে না। আমি যে ও তো জানে যে কি আবার খেতে দেবে, আবার গায়ের রংটা এরকম হয়ে গেছে, আবার
মেরে দেবে হয়তো, আমাকে কিছু খেতে দিয়ে মেরে দিচ্ছে তো কুকুরদেরকে। ভাই এদেরকে মেরে না দিয়ে, গায়ে রং দিয়ে, কষ্ট দিয়ে, যারা পুজোর হোলির সময় গায়ে রং দিয়ে দাও এদেরকে, লেজের মধ্যে যারা বাজি বেঁধে দাও দিওয়ালির সময়, তোমাদের গায়ে বাজি ছুঁড়ে মারলে কীরকম লাগবে? তোমাদের বাচ্চার কানে যদি পটাকা লাগিয়ে দেওয়া হয়, দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, তোমাদের বাচ্চাদের কীরকম লাগবে? যারা করো তোমরা এরকম, আমি আমার সাবস্ক্রাইবারদেরকে বলছি না, সাবস্ক্রাইবাররা করে না, কিন্তু সাবস্ক্রাইবার ব্যতীত অনেক লোক দেখবে এবং রিলেট করতে পারবে এবং হয়তো হয়তো অ্যাওয়ারনেসটা ছড়াবে। প্রতিজন বলতে 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 অ্যাওয়ারনেসটা ছড়াবে। এটা অ্যাওয়ারনেসটা ছড়ানোর ভীষণ দরকার আছে। যদি দিওয়ালির সময় তোমাদের গায়েতে কালী পটকা বেঁধে আর আগুনটা লাগিয়ে দেওয়া হলো, তোমাদের বাচ্চাদের কিরম লাগবে? যদি জোর করে তোমাদের বাচ্চাকে, অবলা বাচ্চাকে জোর করে চেপে ধরে মুখের মধ্যে ওই বাদুড়ের রং মাখিয়ে দেওয়া হয়, যে রংটা নাকে মুখে মাখলে নিঃশ্বাস নেওয়া দায় হয়ে যায়, তোমাদের কীরকম লাগবে গো? এইটুকু বলো তো। কি করে অবলা প্রাণীদের প্রতি তোমরা এরকম করো? কি জন্য করো তোমরা এরকম? তোমরা এত হিংস্র কেন? এত হিংস্র মানুষ কোথা থেকে আসে? কোন জগৎ থেকে আসে? একজন তো ইউটিউব ভিডিও বানাবে বলে বেলুনের, গ্যাস বেলুনের মধ্যে কুকুরকে বেঁধে উড়িয়ে দিয়েছে, তারও জেল হয়েছিল, সে এখনো বোধহয় জেলে রয়েছে। মানে এগুলোর জন্য কড়া আইন আসা দরকার। এই যে কুকুরদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, আমি একজনের শর্টস দেখি, আমার খুব ভালো লাগে, ভদ্রমহিলা পাঞ্জাবি, হ্যাঁ, ওনার জমি আছে অনেক, উনি সেই জমির একটা অংশ কুকুরদের জন্য দিয়ে দিচ্ছে। সেখানে মোটামুটি 400 মতন স্ট্রিট ডগ থাকে, আর উনি ঢুকলে সবাই মিলে ওকে আদর করবে, মহিলাকে আদর করবে করবে। মহিলা বলছে আমি আর কতজনকে জায়গা দেবো, আমার আর জায়গা শর্টেজ পড়ে গেছে, এবার আপনারা এগিয়ে আসুন, আপনারা জায়গা দিন বা থাকার বাড়ি দিন ওদেরকে, বা কিছু একটু ব্যবস্থা করে দিন ওদেরকে। আমার মনে হয় আমাদের প্রত্যেকের এগিয়ে যাওয়া উচিত। আরে কিছু না পারি আমরা, একটু পার্লেজি তো দুবেলা কিনে আমরা বিস্কুটগুলো খাওয়াতে পারি কুকুরগুলোকে, একটু বিস্কুট কিনে একটু তো খাওয়াতে পারি, একটু ভাত, আলু ভাতে একটু টক দই দিয়ে, ওরা টক দই ভীষণ ভালো খায়, ভাত আলু ভাতে টক দই চটকে মেখে ওদেরকে একটু দিয়ে দিলে ওদের সেই কাঁচের প্লেট, কাঁসার থালা, কাঁসার গ্লাস, হ্যান ত্যান, ওদের কিচ্ছু লাগে না। ওরা রাস্তাতে একটু পরিষ্কার জায়গা দেখে একটা খবরের কাগজ পেতে তার মধ্যে দিয়ে দিলে, বা শোলার বা কাগজের প্লেট কিনে তার মধ্যে দিয়ে দিলে ওরা সুন্দর খেয়ে নেবে। আমি জানি না ভগবান, যে বুঝি না যে মানুষ এত হিংস্র কেন। নিজে খাবো কিন্তু ওদেরকে খেতে দেবো না, ওদের প্রতি কোনো দায়িত্ব করবো না, ওদেরকে টর্চার করবো, কষ্ট দেব। আরে কোভিড যখন চলছিল তখন তো তেড়ে ওদের মাংস খেয়ে গেছিস, তেড়ে ওদের মাংস খেয়ে গেছিস। কেসটা ধামাচাপা পড়ে গেল, আবার নিশ্চয়ই উঠবে আশা করছি। কুকুরের মাংস চতুর্দিকে বিক্রি হচ্ছিল, আজও হচ্ছে কিনা জানা নেই। যারা বিরিয়ানিতে অত বড় বড় ধাবড়া ধাবড়া মাংস দেয় আর মাংসগুলোকে পোস্টমর্টমের মতো করে, এই দেখো মাটন, এই দেখো আলু সেদ্ধ চেনা করে, নোংরামি করে যারা ব্লগারগুলো, তারা তো কুকুরের মাংস খেয়ে খেয়ে হদ্দ হয়ে গেছে, এখনো বোধহয় তাই খাচ্ছে। তা দুটো কুকুরকেও তোরা খেতে দে, তোরা কেন, সবাই খেতে দে, সবাই মিলে কিছু কিছু করে। এলাকার একজনের এলাকার 2জন করে লোক দায়িত্ব নিলেই ওরা অনেকটাই হয়। টাইমে ওদেরকে ট্রিটমেন্ট করানো, টাইমে একটুখানি ইঞ্জেকশন দেওয়ানো, টাইমে ওদের ভেসেক্টমি করিয়ে দেওয়া। হ্যাঁ সত্যিকারের, ওরা একসাথে অনেকগুলো বাচ্চা দেয়, হয়তো এতগুলো বাচ্চাকে অ্যাফোর্ড করার সময় ভেসেক্টমি করিয়ে দিক, কি আছে? এগুলো তো ফ্রিতে হয়, পশু চিকিৎসালয় এগুলো তো ফ্রিতে হয়। কুকুরের মাংস খাবো? হ্যাঁ, কত বড় মাটনের পিস, একটা বিরিয়ানির মধ্যে 350 গ্রাম মাটনের পিস। আরে মাটন না ওটা, মেজো না ওটা, বড়, কার পিস দিচ্ছে দেখ। তারপরে নিয়ে সেটাকে, মাটনটাকে দেখো তুলে নরম ছেড়ে যাচ্ছে করে, তাকে নিয়ে পোস্টমর্টম কর। আরে নর্মালি খা ভাই, ওই নোংরামিটা করছিস কেন হাতে নিয়ে মাটনটাকে ওরকম করে দেখানোর জন্য? মাটন নরম হলে তুই মুখে দিলেই আমরা বুঝতে পারি যে মাটন নরম হয়েছে কি শক্ত হয়েছে। তাকে নিয়ে আবার চটকা চটকি রগড়া রগড়ি, আবার আলু নিয়ে চটকা চটকি রগড়া রগড়ি এক শেষ করে ফেলে।
তোমরা হয়তো বলবে দুদিন ধরে ফুড ব্লগারদের উপর তুমি খুব খেপে রয়েছো। খেপে থাকার মতনই এরা কিছু কাজ করছে যে কারণে আমি খেপে রয়েছি। যাই হোক, আমার আজকের মেন বিষয় এটা নয়। আমার মেন বিষয়, প্লিজ সকলকে রিকোয়েস্ট করব, যদি যা প্রত্যেকের এলাকায় যদি 3 জন করে কুকুরকেও খেতে দিতে পারো। ওরা না বাসমতি চাল খেতে চায় না, ওরা গোবিন্দভোগ চাল খেতে চায় না, ওরা মিনিকিটও চায় না। ওদের জন্য একদম কম দামি চাল যেটা পাওয়া যায় দোকানে কিনতে, দেখবে সবাই তো রেশন ফেসিলিটি পায় না, রেশন থেকে চাল পায় না। BPL কার্ড থাকলে তবেই রেশন থেকে চাল পাওয়া যায়। আমরা যেমন রেশন থেকে চাল পাই না, ঠিক আছে, কিন্তু রেশনের চাল বাইরের দোকানে ব্ল্যাকে বিক্রি হয়, যেমন কেরোসিন তেল ব্ল্যাকে বিক্রি হয়, সেই রকমই তোমরা চালের দোকান থেকে রেশনের চাল বললেই ওরা দিয়ে দেবে। একটু মোটা চাল, কিন্তু চালটা খেতে ভালো হয়। ওদেরকে একটু ফুটিয়ে একটু আলু ভাতে দিয়ে মেখে একটু টক দই ছড়িয়ে দিয়ে ওরা তোফা খেয়ে নেবে। অন্তত মনে শান্তি হবে যে আমি সারাদিনে 2টো প্রাণীকে তো খাওয়াতে পারলাম। মনের মধ্যে এটা কত বড় শান্তির জায়গা বলো তো। আমি জানি না, তোমরা হয়তো ভাববে যে কস্তুরীদি বেশি বাড়াবাড়ি করছে, কিন্তু না, আমার বাড়িতে তো ছিল 3টে জার্মান শেফার্ড। আমার ভীষণ মায়া। আমি কালকেই ওদের স্বপ্ন দেখেছি। আমার ভীষণ মায়া এদের প্রতি। আর কোনো দিন এমন হয়, মানে খুব রেয়ার টু দ্য রেয়ারেস্ট, এমন হয় যে হয়তো খেতে দিতে যেতে পারলাম না কোনো কারণে, মানে মনের মধ্যেটা না খচখচ করতে থাকে, খচখচ করতে থাকে মনের মধ্যেটা। আমাদের যেখান থেকে রুটি কেনা হয় সেখানে ওই 2টো বাচ্চা কুকুর থাকে। শুভময় রুটিওয়ালাকে বলেই দিয়েছে, যখন আমি কিনতে আসবো না রুটি, ধরো এলাম না কোনো কারণেও, হয়তো আমি আসতে পারলাম না, ওদেরকে 2টো বাচ্চাকে 2 4টে রুটি দিয়ে দেবে, আমি টাকা দিয়ে দেবো তোমাকে, রুটি খাক, আমাদের পেটটা তো ভরুক। যাই হোক, আজকের এটা নিয়ে আমি খুব ভারাক্রান্ত, সারাদিন আমার মনটা রয়েছে, যে কারণে আমি আজকের এখন ভিডিও বানালাম। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। কাল আমার ডায়ালিসিস আছে, কালকে আবার ভিডিও করে জানাবো শরীর কেমন থাকলো না থাকলো, ঠিক আছে।